তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কেটিএম 390 অ্যাডভেঞ্চার বা যে কোনো মোরালেস অলমোস্ট সব গাড়িতেই একই টাইপের মানে একই ওয়েতেই ক্রুজ কন্ট্রোলটা অ্যাক্টিভেট করা হয়। তো এখানে ক্রুজ কন্ট্রোলের বাটন হচ্ছে এটা। ফার্স্ট এটাকে প্রেস করো। আমার প্রেস করাই ছিল। আচ্ছা, প্রেস করো, এখানে একটা ইন্ডিকেটর চলে এলো, মানে এখন ক্রুজ কন্ট্রোল অন রয়েছে কিন্তু মানে অ্যাক্টিভ নয়। এবার এখানে এই মাইনাস যেটা লিভার রয়েছে, মাইনাস বাটন রয়েছে, ওটাকে প্রেস করো। দেখো এখন সেট হয়ে গেছে, এই ইন্ডিকেটরটা গ্রিন হয়ে গেছে, যেটা আগে ইয়েলো ছিল। এখন 109। আমি যদি আরো বাড়াই থ্রটল বাড়িয়ে, আমি এখন 113 14 এখানে যদি সেট করে দিই, 116 দিকে সেট করেছিলাম, 116 থেকে যাচ্ছে। এবার এটা ছাড়াও তোমরা যদি আপ অ্যান্ড ডাউন করতে চাও, তাহলে এখানে প্লাস অ্যান্ড মাইনাস যে রয়েছে সেটা দিয়ে করতে পারো। আর যখন ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ রয়েছে সেই টাইমে যদি তোমার থ্রটল বাড়াও তাহলে কোনো অসুবিধা নেই। ধরো দেখো যেমন স্পিডটা এখন বাড়ছে, আমার 116 রয়েছে, বাট আমি যদি ছেড়ে দিই ওটা আবার 116 ফেরত চলে আসবে। ওকে, আবার 116 চলে আসবে। তার মানে তোমরা ক্রুজ কন্ট্রোলকে মানে ধরো যখন অ্যাক্টিভ রয়েছে সেই টাইমে তোমরা ওভারটেক বা সাডেনলি মানে স্পিডটা যদি একটু বাড়াতে হয় সেটা করতে পারো, আবার রিটার্ন চলে আসবে। যখন ওটা একটা রেঞ্জের বাইরে যায় তখন ব্লিঙ্ক করতে স্টার্ট করে, মিনস তুমি যদি তারপরেও থ্রটল ধরে রাখো তাহলে অটোমেটিক্যালি ক্রুজ কন্ট্রোলটা অফ মানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর দুই হচ্ছে যে যখন ক্রুজ কন্ট্রোল চলছে মানে অ্যাক্টিভ রয়েছে সেই টাইমে যদি তোমরা ক্লাচ ব্রেক বা এই টাইপের মানে ক্লাচ আর ব্রেকই বেসিক্যালি, বা ইভেন যদি ক্রুজ কন্ট্রোলের সুইচ রয়েছে সেটাকে দিয়ে যদি অফ করো, লাইক এটাকে দিয়ে অফ করো, তাহলে এই যে কোনো রকম এনগেজমেন্ট হলেই ক্রুজ কন্ট্রোলটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা এখনো অন রয়েছে, এটা এনাবেলড রয়েছে, বাট নট অ্যাক্টিভ। এটা ইয়েলো হয়ে যাওয়া মানে এখন মানে নট অ্যাক্টিভ। আবার আমি এটাকে এই জায়গাটাকে ক্রস করে যাব, ক্রস করে আমি ক্রুজ কন্ট্রোলটাকে আবার সেট করে দিলাম 102-তে। এখন 102-তে ক্রুজ কন্ট্রোল সেট হয়ে গেল। ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ থাকা অবস্থায় যদি কুইক শিফটার ইউজ করে গিয়ার আপ করো তাহলে কোনো প্রবলেম নেই। যদি তোমরা ক্লাচ প্রেস করে গিয়ার চেঞ্জ করো তাহলে ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আমি এখন ফ্রন্ট ব্রেকটা প্রেস করলাম, তো ক্রুজ কন্ট্রোল ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। আবার আমি যে স্পিডে চাইছি সেই স্পিডে রিচ করে গেলে আরেকবার এনেবল করবো। এবার দেখো আবার সেট হয়ে গেল 100। আমি পুরোটাই এখন সেকেন্ড গিয়ারে রয়েছে, আমি পুরোটাই কুইক শিফটারে চেঞ্জ করব। তো সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। ঠিক আছে, এই কন্ডিশনে যদি আমি ক্রুজ কন্ট্রোলটাকে সেট করে দিই, ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়েছি, 79 করা রয়েছে, আমি কুইক শিফটার ইউজ করছি। ওকে, দেখো ফিফথ গিয়ার হয়ে গেল, ক্রুজ কন্ট্রোল এখনো অ্যাক্টিভ রয়েছে। আমাকে ব্রেক করতে হবে, এখানে সামনে অটো রয়েছে। গিয়ার ডাউন, গিয়ার ডাউন, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার। ক্রুজ কন্ট্রোলকে অ্যাক্টিভ করে দিচ্ছি, ফিফথে রয়েছে এখন, আমি সিক্সথও করে দিলাম। দেখো ক্রুজ কন্ট্রোল ডিসেবল হয়নি, কিন্তু আমি যদি স্পিডটাকে ডাউন করি, এত হাই দ্বারা ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ করে দিয়েছি। এবার আমি দেখি ডাউন শিফট করলেও না, ক্রুজ কন্ট্রোল ডিসেবল হচ্ছে না, ডাউন শিফটেও থেকে যাচ্ছে, বাট দ্যাট ইজ ভেরি রিস্কি। ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ থাকা অবস্থায় ডাউন শিফট করাটা ঠিক না, ওটা আপ শিফট করতে পারো। ডাউন শিফট করতে গেলে ফার্স্ট স্লো ডাউন বা ক্রুজ কন্ট্রোলটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবে, দিয়ে তারপরে ডাউন শিফট করবে। আশা করি কেটিএম 390 অ্যাডভেঞ্চারে কুইক শিফটার আর ক্রুজ কন্ট্রোল নিয়ে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলে, এবং যতটা সম্ভব শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিকে, যাতে ইন ফিউচার আমি আরও এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।